আসসালামু আলাইকুম, আমি এনএস জালাল, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার। আইএসডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আপনাদের মধ্যে আজ এমন একটি বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি ফাইবার মার্কেট প্লেসে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছেন কোন বিষয়ে? ধরেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে। গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি বিগত দুটি পর্ব দিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভে কিভাবে গিগ তৈরি করা যায় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের ট্যাগ টাইটেল কিভাবে নির্বাচন করব, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা ডেসক্রিপশন কিভাবে সাজাবো। তো এই যে ডেসক্রিপশন, ট্যাগ টাইটেল সবকিছু সাজানোর পর আমরা যখন গিগ ব্যানারটা আপলোড করব, এই গিগ ব্যানারটি আপলোড করার জন্য আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ব্যানারটির জন্য। সে ব্যানারটিকে আমরা কিভাবে এসইও করব, অর্থাৎ এই এসইও মারফতে যে কোনো বায়ার আমাকে সার্চ করে পাবে। আমি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আমি ফাইবারে একটি গিগ ব্যানার আপলোড করছি। তার মানে এটা নয় যে আপনি ব্যাপক অর্ডার পাবেন। হ্যাঁ ভাই, আপনি অর্ডার পাবেন তখনই আপনি অর্ডারটা পাবেন যখন আপনাকে বায়ার সার্চ করে পাবে। আর বায়ার আপনাকে কিভাবে সার্চ করে পাবে? আপনার এই যে গিগ ইমেজটা, যে গিগ ব্যানারটা তৈরি করছেন, যেটা এই গিগ ব্যানারটা আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসইও। তাহলে এই ব্যানারটাকে আপনি কিভাবে এসইও করবেন? আর এসইওটা কি? আমরা সার্চ ইঞ্জিনে যখন যে কোনো মারফতে আমরা ট্যাগ দিয়ে আসতে পারি, আমরা টাইটেল দিয়ে আসতে পারি। অর্থাৎ একজন ভাইয়া আমাকে ট্যাগ দিয়ে পাইতে পারে, একজন ভাইয়া আমাকে তার টাইটেল দিয়ে পাইতে পারে। একটি গিগ রেডি করা শিখছি। এই গিগটিকে আমি কিভাবে পাবলিশ করবো, তার জন্য ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আমি নির্বাচন করছি। তো যাই হোক, আজকে আমার পর্ব হচ্ছে একটি গিগ ইমেজকে কিভাবে আমি এসইও করবো। তো আমি আজকে দেখাবো যে একটি গিগ ব্যানার কিভাবে এসইও করা যায়। তো এই এসইও করার নিয়মটা আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, কেউ কাটবেন না, স্কিপ করবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে। আপনারা স্কিপ না করে প্রতিটি কথা পূর্ণাঙ্গভাবে দেখে নেন, তাহলে আমি আশা করি আপনারা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। আমরা সর্বপ্রথম এসইও করার জন্য আমাদের ডকুমেন্টস থেকে গিগ ইমেজটাকে ধরে এভাবে টেনে নিয়ে ফটোশপে এসে এখানে ছেড়ে দেবো, তাহলে আমাদের গিগ ইমেজটা এখানে ওপেন হবে। তো এই ইমেজটা ওপেন করার জন্য আমরা কি করব? এখন ওপেন করার পর, ইমেজটাকে ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই ইমেজটাকে আমরা এসইও করব। তাহলে এসইও করার আগে আমাদের কিছু শর্ত আছে। এই শর্তগুলোর মধ্যে কি আছে? কিছু কিওয়ার্ড আছে, আবার ডেসক্রিপশন তো মেবি আছেই, কিছু কিওয়ার্ড আছে এবং ট্যাগ আছে। এই কিওয়ার্ড, ট্যাগ, টাইটেল। কিওয়ার্ড, ট্যাগ মানে এসইও করার জন্য আমাদের মূলত তিনটি কাজ লাগবে। কি লাগবে? তিনটি কাজ। নাম্বার 1 টাইটেল, নাম্বার 2 কিওয়ার্ড এবং ট্যাগ, নাম্বার 3 ট্যাগ, টাইটেল। আমরা যেটাই ইউজ করি না কেন, আমাদের এসইও পেজ করার জন্য আমাদের সর্বোপরি দরকার হচ্ছে আমাদের ইমেজটাকে যাই হোক। তো আমরা প্রথমত আমাদের ইমেজটা ফটোশপে ওপেন করব। ওপেন করার পর Ctrl+Shift+I, আমরা ইমেজটা নিয়ে যখনই আসছি তখন কি করলাম? Ctrl+Shift+I থেকে আমরা কি করলাম? একটা সাবটাইটেল মেনু বার এখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রথমে এখানে লেখা আছে কি? ডকুমেন্ট টাইটেল, অথর টাইটেল, ডেসক্রিপশন, আবার রেটিং, ডেসক্রিপশন রাইটার, কিওয়ার্ড। আমরা সবগুলো ধারাবাহিকভাবে আসবো। তো আমরা এই যে এখানে ডকুমেন্ট টাইটেল, আসলে ডকুমেন্ট টাইটেলে আমরা কি বসাবো, এই জিনিসটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, এই জিনিসগুলোকে আমরা করার জন্য আর প্রধানত কি করে নেব,
একটি কাজ করবো, সেটা হচ্ছে আমরা আমাদের যে নোটপ্যাড বা ওয়ার্ড ফাইলে যে কাজগুলোকে আমরা রেডি করে রাখছি সেগুলোকে আমরা ওপেন করে রাখবো আমাদের কাজের সুবিধার্থে। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে কি করবো, আমাদের কি দেখছি আমরা ট্যাগ এবং টাইটেল দরকার। ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন পেজটা ওপেন করি, সরি কিওয়ার্ড ওপেন হয়েছে। আর যাই হোক আমরা এই ক্ষেত্রে দুটি পেজ ওপেন করে নিছি। তো ডিসক্রিপশন আশা করি মোটামুটি আমি সব পেজগুলো ওপেন করে নিছি। তো এখানে আমরা সর্বপ্রথম কোন জিনিসটা দেখবো, সর্বপ্রথম আমাদের মেইন প্রধান কাজ এসি করার জন্য আমাদের মেইন যে কাজটা হচ্ছে এই কাজটার মধ্যে থেকে কোন কাজটা আছে টাইটেল। মানে টাইটেল কি, আসলে টাইটেলটা কি, একটি ইমেজকে আমি কিভাবে রাখবো, ধরেন আমার নাম এমএস জালাল, আসলে আমার নাম যদি এমএস জালাল না তো তাহলে আমাকে কি নাম ধরে রাখবো, আমাদের চ্যানেল নাম আইএসডি অথবা আইটি সাপোর্ট ডিডি, যদি চ্যানেলের নাম না থাকতো তাহলে কি ধরে রাখবো। তাই এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে যে আমরা এই যে এখানে একটা জিনিস করছি যে আই উইল ডু ব্যাকগ্রাউন্ডটা 100 ইমেজ ইন লেস দেন 12 আওয়ার্স, আই উইল ডু ব্যাকগ্রাউন্ডটা 100 ইমেজ ইন লেস দেন 12 আওয়ার্স। তাহলে এই ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা বারবার একটি কথা বলে আসতেছি যে একটা ইমেজ এসি করার জন্য আমাদের টাইটেল দরকার আছে। আরে ভাই, আপনি যদি টাইটেলটা কি এটা না বলছেন তাহলে তো হবে না। টাইটেলের মধ্যে কি টাইটেলটা আসলে কি, এই যে এটা হচ্ছে আমার ইমেজের নাম, কি আছে, এটা হচ্ছে আমার ইমেজের নাম, রেড কালার যেটা, এটা হচ্ছে আমাদের টাইটেল। আবার এই যে লেখে আপনাদের বোঝার সুবিধাটা আমি শুধু এতটুকু করছি, এটা হচ্ছে আমাদের টাইটেল। তাহলে টাইটেলটা কি, আই উইল ডু ব্যাকগ্রাউন্ডটা 100 ইমেজ ইন লেস দেন 12 আওয়ার্স। এক্ষেত্রে আমরা কি করছি, আমরা ট্যাগ ব্যবহার করছি। কতটা ট্যাগ ব্যবহার করছি আমরা 5টি ট্যাগ ব্যবহার করছি। এই যে এই ক্ষেত্রে আমাদের এই যে ট্যাগ লেখাটা আছে, এই ট্যাগ এখানে কয়টি আমরা ব্যবহার করছি, ট্যাগ আমরা 5টি ব্যবহার করছি। নাম্বার 1 ট্যাগ ব্যাকগ্রাউন্ড রিমুভ, নাম্বার 2 বিজি রিমুভাল প্রোডাক্ট, মানে বিজিটা কি, আসলে এই যে বিজি আমরা কি জানি যে বিজিটা কি, বিজিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে রিমুভাল। ব্যাকগ্রাউন্ড ওয়ার্ডটা অনেক বড় হয়, এখন এখানে রিমুভাল প্রোডাক্টটা মানে রিমুভাল প্রোডাক্ট, এখানে দুটো ওয়ার্ড আছে, ওয়ার্ড দুটো মোটামুটি বড়। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রোডাক্ট করি তাহলে আমাদের ট্যাগটা অনেক বড় হয়ে যায়, অর্থাৎ ওটা হয় শর্ট টেল ট্যাগ, আমরা সরি ওটা হয় লং টেল ট্যাগ, মানে বড় ট্যাগকে বলা হয় লং টেল আর ছোট ট্যাগকে বলা হয় শর্ট টেল। তো যাই হোক এখানে বিজি দিয়ে খুব সংক্ষেপে বোঝানো হয়েছে। নাম্বার 3 কি আছে, ইমেজ এডিটিং। নাম্বার 3 ইমেজ এডিটিং, এই যে নাম্বার 3 এখানে ইমেজ এডিটিং, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ, মানে একটা ইমেজ আছে এডিটিং। এখন বাইরে আমাকে সার্চ করছে ইমেজ এডিটিং দিয়ে, এখন আমার এসইও করা আছে, আমার কি হবে, আমার জিজ্ঞাসাটা চলে আসবে ফটোশপ এডিটিং, মানে বাইরে এখন এডিটিং করবে কোথায়, ফটোশপ এডিটিং। সাপোজ দরকার যে আগে ফটোশপ এডিটর, কারণ আপনার এই যে এডিটিং লেখাটা থাকার কারণে কি আসবে, এই এডিটিংটা হওয়ার কারণে আপনার ফটোশপ এডিটর হয়ে গেছেন। তারপর কি আছে রিটাচিং, যদি আপনাকে সার্চ করে রিটাচিং তার একটা কাজ আছে, একটা পিকচারে রিটাচিং করতে হবে বা ট্রান্সপারেন্ট করবে, তাহলে এই সেক্ষেত্রে আপনার এই রিটাচিংটা দরকার। তাহলে এই যে আমরা এইখানে একটি দিকের জন্য এই যে 5টি ট্যাগ নির্ধারণ করে রাখছি। তো যাই হোক আমরা কথা না বলে কাজের দিকে ফিরে যাই। তো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমাদের এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে আমরা কপি করে নেব। কপি করার পর এখানে আমাদের কি আছে, ডকুমেন্ট টাইটেল, এই যে এই মেনুবারটা আসার পর আমরা এই ডকুমেন্ট টাইটেলে এটাকে পেস্ট করে দেব। ব্যাস কি আছে, আই উইল ডু ব্যাকগ্রাউন্ডটা 100 ইমেজ লেস দেন 12 আওয়ার্স। এইটা এই যে টাইটেলটা ডকুমেন্ট টাইটেল হয়ে গেল, মানে আমার ইমেজটার নাম হয়ে গেল এটা। আচ্ছা অটো টাইটেল কি দেব, অটো টাইটেল এটাই দেব, ধরেন এখানে শুধু একটু চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে কি I will do worldwide background 100 images less than 12 hours, এটা এখানে থাকলো, এটা আমি লিখে নিলাম। তারপর এখানে কি আছে, অটো টাইটেল কি, ওই ডকুমেন্ট টাইটেল যেটা দিছি আমরা, এই যে অটো টাইটেল, এই অটো টাইটেল আমরা যা ব্যবহার করছি আমরা ঠিক ডকুমেন্ট টাইটেল অটো টাইটেলও সেটা ব্যবহার করব। আমরা ডকুমেন্ট টাইটেলে যা লিখছি অটো টাইটেলও আমরা তাই ব্যবহার করব।
এখন আমরা আসি ডেসক্রিপশন। তাহলে আমাদের কি ডেসক্রিপশন, আমাদের এই ক্ষেত্রে যে অংশগুলো আছে ডেসক্রিপশন আছে, এই ইমেজটার জন্য আমরা যে সমস্ত ডেসক্রিপশন রেডি করে রাখছি সেই ইমেজটাকে আমরা সেই ডেসক্রিপশনটাকে এখানে ডেসক্রিপশনে বসাবো। তাহলে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, এই যে এই দিক থেকে এটাকে পুরোটা আমরা কপি করে নেব, কপি করে নিয়ে ডেসক্রিপশন দেন পেস্ট। তাহলে এই যে এখানে পরিপূর্ণভাবে আমরা পেয়ে গেছি। এখানে এটা একটু লিখে দিলাম আমি এমএস জালাল। তাহলে এক্ষেত্রে আমাদের কি গেল, ডকুমেন্ট টাইটেল, অথর টাইটেল, আবার অথর, এখানে ডেসক্রিপশন আমাদের চলে গেল। এখন রাইটিং, মনে রাখতে হবে খুব আন্তরিকতার সাথে বিষয়টাকে, এই যে রাইটিং আমার এই গিভ ইমেজটা জানি এসে করছি, আসলে রাইটিং কত। আমি যদি এখানে 1 স্টার ক্লিক করি, 1 স্টার ক্লিক করে যদি ওকে করে দিই, তাহলে আমার একটা 1 স্টার রেডি হবে, 2 স্টার 2 স্টার, 3 স্টার 3 স্টার, 4 স্টার 4 স্টার এবং 5 স্টার 5 স্টার। সো এই রেটিংটাকে আমরা কি করবো, রেটিংটাকে আমরা 5 স্টার করে দেবো। এখানে কি আছে, ডকুমেন্ট রাইটার, ওই যে আমরা যে ইয়ে করছিলাম ডকুমেন্ট টাইটেলটা যে আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা ডেসক্রিপশন রাইটারকে আমরা ব্যবহার করবো। I'll give you background 100 images in less than 12 hours. Okay? এরপর আমরা কিওয়ার্ড, এই যে এই ক্ষেত্রে আমাদের এগুলো সব কিওয়ার্ডটা আমি সেট করে রাখছি, প্রায় এখানে 4000 বা 800 মতো কিওয়ার্ড আছে। তো এইগুলোকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর আমি এই যে কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দেব। ব্যাস, এটা পেস্ট হয়ে গেল। এরপর আমাদের কাছে কি, এই যে কপিরাইট স্ট্যাটাস, মানে আপনার বিজনেসটা কপিরাইটে ধরবেন না ধরবেন, আননোন থাকলে এটা কপিরাইটে ধরবে না। তো এখানে এই যে কপিরাইট, এখানে এই আননোন যে লেখাটা আছে তার অ্যারোতে ক্লিক করলে এখানে আমাকে আসবে ছোট ছোট সাবমেনুতে 3টি টাইটেল চলে আসবে। এখানে কি আছে, আননোন, কপিরাইট, পাবলিক ডোমেইন। তাহলে আমি কপিরাইটে দেব। কপিরাইটে কি লিখবো এখানে, অনলি ইউজ মি, দ্যাটস ইট। ওকে, এখানে কপিরাইট ইনফো ইউআরএল, কপিরাইট ইনফো ইউআরএল। তাহলে এই কপিরাইট ইনফো ইউআরএলটাকে আপনি আসলে কিভাবে করবেন, কপিরাইট ইনফো ইউআরএলটাকে আপনি কি দিবেন, আপনি আপনার যে ফাইবারে কাজ করেন, ফাইবারে যে আপনার প্রোফাইল লিংকটা আছে সেই লিংকটাকে আপনি ব্যাস ওটা সেভ হয়ে গেল। কিন্তু আপনার এই বিজনেসটা কি পরিপূর্ণভাবে হয়ে গেছে, আপনি কি এসে হয়ে গেছে? না ভাই, এখনো হয়নি। তাহলে এটাকে আমরা কিভাবে দেখতে পারি, এখনো যেতে হয়নি, এটাকে আমরা কিভাবে করতে পারি, আমাদের যে বিজনেসটা এখানে রয়েছে, আমরা এই যে ওয়ান ডে সেভ করা আছে এখানে ওয়ান ডে সেভ করা আছে। এখন আমি যদি এই কাজটা 1 এর উপরে রাখি, তাহলে দেখেন ছোট্ট করে একটু অংশ দেখাচ্ছে যে আইটেমটা ডিপিজি ফাইল এবং ডকুমেন্ট সাইজ 570 অর্থাৎ 570 ওয়াইড পিক্সেল এবং হাইট 370 পিক্সেল, সাইজ কত 186 কেজি। জাস্ট এখানে তিনটে অপশন দেখাচ্ছে, তাই এটা কি হয়েছে এখনো না। এই জিনিসটাকে যখন আমরা এসইও ইনফো এই বক্সটা যখন আমাদের ক্লিয়ার হয়ে আসবে, তখন আমরা কি বুঝবো যে এটাকে আমরা ওকে করলাম, কারণ আমাদের ভাই এটা এখনো এসইও হয়নি। তাহলে এটাকে আমরা কি করব, আবার একটা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ কি আছে, ফাইল থেকে আমরা যাবো সেভ অ্যাজ, এই যে এই লেখাটা ফাইল থেকে সেভ অ্যাজ, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস, দেন ক্লিক ওকে করার পর এখন এটাকে আমরা কোথায় সেভ রাখবো, এই ইমেজটাকে আমরা আসলে কোথায় কোন ডকুমেন্টসে সেভ রাখবো। এখানে যেমন আমার 1 আছে, নিউ ভলিউম একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটার মধ্যে থেকে এই যে এখানে 1 নামে যে সেটটা আছে, এই 1 নামে কি আমরা সেভ করব না, যে আমরা অন্য নামে সেভ করব। আমরা এটা মাথায় রাখবো, সর্বদা আমরা টাইটেল দিয়ে, আমাদের যে টাইটেলটা হবে এই টাইটেলকে দিয়ে আমরা আমাদের গুগল এসইও করার পর ওটা দিয়ে সেভ করব। তাহলে I will do the background 100 images in less than 12 hours। এখানে হচ্ছে jpg, আমি সেভ। এখন এইখানে আসেন, এখানে আমাদের ম্যাক্সিমাম, এখানে অনেকগুলো থাকে, লো ফ্যাকাল্টি থাকবে, মিডিয়াম থাকবে, হাই থাকবে। তো আমরা এখানে কি করব, ম্যাক্সিমাম করব। ম্যাক্সিমাম করব কারণটা কি, আমাদের এই ইমেজটা 100 কেবির উপরে যাতে না হয়। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, 100 কেবিকে আমরা কিভাবে দেখবো, এই যে এখানে আমাদের কত কেবি রয়েছে, এখানে আমাদের 229 কেবি রয়েছে। তাহলে এখানে ম্যাক্সিমাম যদি আমরা 12 তে ক্লিক করি, আমরা সেভ অ্যাজ ওয়েবে একবার দেখি, তাহলে এই যে এখান থেকে আমরা সেভ অ্যাজ ওয়েবে শর্টকাট একটা হচ্ছে কন্ট্রোল
অল্টার শিফট এস, আমাদের সেটা ওয়েব পেজে সাবটাইটেল গুলো চলে যাবে। এখানে আছে দেখো জিপিজি, এগুলো সবগুলোকে আমরা ঠিকঠাক করে রেখে তারপর এখানে যে আমাদের আছে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম কোয়ালিটিটা কি আছে 100, তাহলে আমরা এই যে কোয়ালিটিটাকে 100 রেখে দেন সেট, অন্য কোনো নিচে রাখবো, কোথায় রাখবো, আমরা এখানে রাখবো। ওকে সেট। তাহলে আমরা এবার এই ইমেজটাকে দেখে আসি। এই যে এই ইমেজটা প্রথমে যখন আমরা সেভ এস করছি তখন আমরা দেখছিলাম কি, যখন সেভ এস করার আগে এটাকে আমরা দেখি যে ইমেজটা এসি করছি, সেই ইমেজটাকে আমরা একটু কার্সরটা ওখানে নিয়ে যাই দেখি। তাহলে এখানে কি আছে আমার ভাই, এখানে আমার অনেক কিছু রয়েছে, আইটেম টাইপ আছে, তারপর এখানে কি আছে ডেট টেকেন, ট্যাগ, আবার রেটিং 5 স্টার আছে, আবার আছে ডাইমেনশন রয়েছে, এগুলো সবগুলো পরিপূর্ণভাবে রয়েছে। এটাতে পূর্ণ ডিটেইলসটা এখানে এখন দেওয়া আছে। তার মানে কি এই ইমেজটা আমার এসি হয়েছে। এখন আপনি এই ইমেজটাকে মানে আপনার ফাইলে আপলোড করতে পারেন, আপনার পেজে আপলোড করতে পারেন, আপনার বিভিন্ন যে সমস্ত ই কমার্স ওয়েবসাইট আছে সেগুলো আপলোড করতে পারেন। আপনি এই আপলোড করার পর কি হবে, আপনাকে এই যে এই ট্যাগ টাইটেল গুলোর মাধ্যমে বিভিন্ন ভাবে খুঁজে পাবে। এই যে এই টাইটেল, আবার এই ট্যাগ, আবার